আসসালামু আলাইকুম। আপনি কায়নাত জাহান, কায়নাত জাহান পেজ থেকে বলছি। তোমাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি মূলত কালকেরই ছিল। এডিটিং করা কমপ্লিট হয়নি বলে আপলোড দেওয়া হয়নি। ভিডিওটি ছিল মূলত ফ্রাইডে স্পেশাল ব্লগ। ফ্রাইডেতে আমরা বাসায় কি রান্না করলাম, কি করলাম, খাওয়ার পর কোথায় গেলাম, মেয়েকে নিয়ে কোন পার্লারে গেলাম, কি চুলের কাট দিলাম, এই সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটি। তো চলো রান্না করা চলে যাই। তো কড়াইতে তেল দিয়ে পরিমাণ মতো, এরপর গোটা গরম মশলা, যেহেতু মুরগির মাংসটা বেশি তাই এখানে গরম মশলাটাও বেশি। তো এরপর পেঁয়াজ দিয়ে এরপর পেঁয়াজটা একদম বাদামি হওয়া পর্যন্ত ভালো মতো নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজটা যখনই বাদামি হয়ে আসবে তখন হালকা পানি অ্যাড করে দিব, আর একে একে আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, যা বেসিক মশলা লাগে আর কি রান্না করতে। সাথে আমি একটু বিক্রমপুরের ঐতিহ্যবাহী শাক বাটা দিয়েছিলাম, এটা অনেকে চেনো কিনা জানি না। তো এরপর সকল মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে যখন তেল ওঠা হয়ে গেল তখন এটা চিকেন অ্যাড করে দিয়েছিলাম। চিকেনগুলো আমি আগেই ধুয়ে কেটে রেখেছিলাম পরিষ্কার করে। তারপর চিকেনগুলো ঝোলের সাথে অ্যাড করে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম আর অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছিলাম। আমার কাছে কেন যেন মনে হয় কষানো মাংসের স্বাদই আলাদা। তো আজকে আমি এর জন্য কোনো রকম পানি অ্যাড করিনি। তো দেখো এখানে কত পানি উঠে গেছে, এটা কিন্তু চিকেনের নিজস্ব পানি, আমি কোনো পানি অ্যাড করিনি। এরপর আমার যতটুকু ঝোল প্রয়োজন ওই পরিমাণ ঝোল আসার পরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি তরকারিটা নামিয়ে ফেলেছিলাম। তো এটাই সেটার ফাইনাল লুক। তারপর খিচুড়ি রান্না করব। খিচুড়িটা মূলত পোলাও চালের, একদম ঝরঝরে হয়েছিল খিচুড়িটা। তো এই জন্য দেখো পাতিলে তেল দিয়ে গোটা মশলা দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে এলে একে একে যা বেসিক মশলা, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ, যা প্রয়োজন সব অ্যাড করার পরে কষানো হয়ে গেলে এখানে চাল আর ডালগুলো অ্যাড করে দিব। এখানে পোলাও চাল দিয়েছিলাম আর মুগ ডাল দিয়েছিলাম, এছাড়া আমি আর কোনো কিছু অ্যাড করিনি। তারপর এখানে দেখো ঢাকা দিয়ে দিয়েছিলাম। এরপর বলক উঠে যাওয়ার পর কমিয়ে রাখার পর একদম ঝরঝরে খিচুড়ি রেডি। আর এরপর খিচুড়ি খাওয়ার পর আমি আমার কাজিনকে নিয়ে, আমার দুই মেয়েকে নিয়ে বের হয়ে গিয়েছিলাম। আমার বড় মেয়ের চুলের ছোট্ট কাটা প্রয়োজন ছিল এর জন্য। তো দেখো এখানে দেখো আমি কিছু যাওয়ার পথের কিছু ফুটেজ নিয়েছিলাম। আমি মূলত কেরানীগঞ্জের কদমতলী লায়ন শপিং উমেন্স ওয়ার্ল্ড পার্লারে গিয়েছিলাম। এটি এখানে নতুন ব্রাঞ্চ খুলেছে, তো ভাবলাম এখানেই ট্রাই করি না কেন। তো এই যে দেখো আমরা পৌঁছে গিয়েছিলাম, আর এখানে বিলিং যা করার করে কথা বলে এখানে মেয়েকে বসানো হয়েছিল। আর আমি এখানে একটু আশেপাশে ঘুরে দেখতেছিলাম পার্লারটা। তো এখানে একটা ব্রাইড সাজানো হচ্ছিল। তো পার্লারটা মোটামুটি ভালোই, ওদের প্রত্যেকটা ডিপার্টমেন্টও আলাদা ক্যাবিন করা ছিল, জিনিসটা ভালোই লেগেছে। তো এখানে চুলগুলো প্রায় কাটা শেষ, ওরা এখন হেয়ার ড্রায়ারদের সেট করে নিয়েছিল আর ম্যানেজার কিছু ফুটেজ নিচ্ছিল ওনাদের অফিসিয়াল পেজে আপলোড দেওয়ার জন্য। আমি খুবই স্যাটিসফাই ওনাদের ওয়ার্কে, আর আশা করি পরবর্তীতে আমি এখানেই যাব। আমার মেয়েকেও খুব মানাচ্ছিল কাটটা। এরপরেই তো আমরা বের হয়ে গিয়েছিলাম, আর এটা আমার মেয়ের ফাইনাল লুক ছিল। আমার কাছে তো ভালোই লেগেছে, তোমাদের কাছে কেমন লাগলে জানাবে। আল্লাহ হাফেজ।